নমস্কার, আমি বিশ্বজিৎ বলছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমান সময়ে আপনি যাকেই জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, বলবে ভালো নেই। আপনি কোথাও যাচ্ছেন, কেউ আপনার বাড়িতে এসছে, কারোর সঙ্গে আপনার দেখা হয়েছে, বা ফোনে আপনি কাউকে জিজ্ঞেস করছেন দাদা কেমন আছেন, বা আপনি কেমন আছেন, বা ভাই কেমন আছেন, বা কাকা কেমন আছেন, দেখবেন 90% লোক আপনাকে বলবে ভালো নেই, না ঠিকঠাক চলছে না, ভালো নেই। খুব কম সংখ্যক লোক আছে যারা আপনাকে বলবে খুব ভালো আছে, বিন্দাস আছে, লাইফ দারুণ কাটছে। খুব কম লোক এটা বলবে। কারণ কি? সত্যি কি তারা ভালো নেই, নাকি ভালো থেকেও বলছে ভালো নেই, নাকি এই যে তারা ভালো নেই তার পেছনে কি কারণ? জানতে হলে ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আর এখনো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি এই কথা দিচ্ছি, এই ভিডিওটা যদি আপনি পুরো দেখতে পারেন, আপনাকে কি করে ভালো থাকতে হবে সেটা আপনি জেনে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, আমরা ভালো নেই কেন? আসলে কি আমরা ভালো নেই? দেখবেন এখন আমাদের মুখে এইটা হয়ে এসছে, আপনি যদি ভালোও থাকেন তবু আপনি বলবেন আপনি ভালো নেই। দাদা কেমন আছেন? ভালো নেই। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ তারা চাই যে আমরা 100% আমাদের সবকিছু সফল হবে, সবকিছু আমাদের পক্ষে হবে, আমাদের ভালো সবকিছু থাকতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। মানে আমরা কোনো কিছুতে নিজেদেরকে আর মানিয়ে নিতে পারছি না, এই কারণে আমরা ভালো নেই। আর তাছাড়া আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই যে মানিয়ে না নেওয়ার কারণ। এই মানিয়ে না নেওয়ার কারণটা কি? কারণ আমাদের কোনো কিছুতেই, অল্প কিছুতে বলতে পারেন বা কোনো কিছুতেই বলতে পারেন, আমাদের যে পরিপূর্ণ আশা সেটা তৃপ্তি হয় না। আজকে আপনি বা আমরা ভাবছি যে এটা পেলে আমি হয়তো ভালো হয়ে যাব, কিন্তু যেদিন আমি সেটা পেয়ে যাব তারপরও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, ভালো নেই, সেদিনও আমার আশা আরো বেড়ে যাবে। অর্থাৎ আমার যতটুকু পাওয়ার যোগ্যতা বা আমি যতটুকু পেয়েছি সেগুলো নিয়ে আমি সন্তুষ্ট নই, তাই আমি ভালো নই। আর এই যে আমরা প্রতিনিয়ত বলছি ভালো নেই ভালো নেই ভালো নেই ভালো নেই, ভালো না থাকার পেছনে এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় বলতে হবে আমি ভালো আছি। এবার আপনি বলতে পারেন আমি যদি ভালো না থাকি তাহলে কি আমি বলবো আমি ভালো আছি? হ্যাঁ, আপনি তাই করবেন। আমরা যদি তাই করতে পারি, আমরা ভালো নেই তারপরে যদি আমরা কনফিডেন্সের সঙ্গে ভালো আছি বলতে পারি, তাহলে আমরা ভালো হয়ে যাব। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আমরা ভালো নেই কেন বলি? নিশ্চয়ই আমাদের কোনো সমস্যা আছে, আমাদের কোনো অপূর্ণতা আছে, আমাদের কোনো চাওয়া আছে যেগুলো আমরা পাচ্ছি না, তার জন্য তো আমরা বলি আমরা ভালো নেই। কিন্তু যখন আমরা বলবো আমরা ভালো আছি, কনফিডেন্সের সঙ্গে বলবো আমরা বিন্দাস আছি, অনেক ভালো আছি, তাহলে দেখবেন আস্তে 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 আমাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যেটা আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে কাজ করবে। দেখবেন একটা বই আছে, পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। এই বইটা পড়লে আপনি অনেক কিছু বলতে পারবেন, বুঝতে পারবেন যে এইটা আমি কেন বলছি। আমরা যে সবসময় বলি ভালো নেই ভালো নেই ভালো নেই, ভালো না থাকার পেছনে এটাই হচ্ছে মূল কারণ। আপনি যেটা নিয়ে বেশি আলোচনা করবেন, যেটা আপনার মুখে বেশি আসবে, যেটা নিয়ে আপনি বেশি ভাববেন, সেটাই আপনার সঙ্গে হবে। আপনি যদি সবসময় বলেন যে আমি ভালো নেই ভালো নেই ভালো নেই, আপনি কখনো ভালো থাকতে পারবেন না। যেই লোক সবসময় বলবে আমার টাকার অভাব, আমার টাকা পয়সা নেই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তার জীবনে দেখবেন কোনো দিন সমস্যা দূর হচ্ছে না, তার টাকার অভাব কোনোদিন দূর হচ্ছে না। কিন্তু যে ব্যক্তি বলে ভালো আছে, সবকিছু ঠিকঠাক চলছে, তার সবকিছু ঠিকঠাকই চলবে। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা রিজার্ভ করে। আপনি যদি বলেন, প্রতিনিয়ত যদি বলেন ভালো নেই ভালো নেই ভালো নেই, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই ভালো নেই মানে আপনি যাতে ভালো না থাকতে পারেন তার উপরে কাজ করবে। আর আপনি যদি সবসময় বলেন যে ভালো আছি ভালো আছি ভালো আছি, তাহলেও সেটা তার উপরে কাজ করবে। আপনাকে কি করে ভালো থাকতে হয়, কি আপনি পাচ্ছেন না, কি কারণে আপনি ভালো নেই, সেটা সে ঠিক করে দেবে। তাই আমরা যেমনই থাকি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, সবসময় পজিটিভ বলবো, ভালো আছি। এইটা যদি আমরা বলতে পারি, এটা যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আস্তে 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 আপনি ভালো হয়ে উঠবেন। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, এই যে আপনি সবসময় বলেন বা আমরা সবসময় বলি যে আমরা ভালো নেই আমরা ভালো নেই, দেখুন আপনার একটা বন্ধু আপনাকে ফোন করেছে, ভাই কেমন আছিস? আপনি যদি বলেন ভালো নেই, এই কথাটা শুনে কিন্তু সে আনন্দ পায়। আপনার চারিপাশে, আপনার পার্শ্ববর্তী, আপনার বন্ধু বান্ধব অনেক মানুষ আছে যারা চায় আপনি যাতে ভালো না থাকেন,
তারা আপনাকে এইটার জন্য জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন। আর আপনি যখন বলবেন যে আপনি ভালো নেই, তখন সে তৃপ্তি পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ তারা শুনতে চায় আপনি ভালো নেই, তাই তারা ফোন করে বলে, ভাই কেমন আছিস, দাদা কেমন আছিস। যখনই আপনি তাদেরকে বলবেন ভালো আছি, ভালো আছে, ভালো আছে, ওর মাথা ঘুরে যাবে। ও ভালো থাকলো কি করে? দুদিন আগে ও সবসময় বলতো যে ভালো নেই, ভালো নেই, ভালো নেই, এখনো ভালো আছে কি করে? তার মনের আশাটা পূর্ণ হবে না। এইটাও একটা বিশাল ব্যাপার। আপনি তার যে জবাব, সে যেটা শুনতে চায়, যেটা শুনে আপনি যে ভালো নেই, সেটা শুনে সে মনে তৃপ্তি পায়, সেটা থেকে আপনি তাকে বিরত রাখতে পারেন। আপনি তাকে উচিত জবাব দিতে পারেন, এটা বলে যে আমি ভালো আছি। কেউ আপনাকে ফোন করে বলে কেমন আছেন বা কেমন আছিস বা কেমন আছেন বা কেমন আছো, আপনি মুখের উপর তাকে বলেন বিন্দাস আছি, সবকিছু দারুণ চলছে, আমি খুব ভালো আছি। দেখবেন ফোন কাটার পর সে মনে মনে ভাববে ভালো আছে কি করে, লটারি পেলো নাকি, চাকরি পেয়ে গেল নাকি। আপনি ভালো আছেন, অন্য কারো সমস্যা হয়ে যাবে। তাই আপনি সব সময় ভালো আছেন এটা বলার চেষ্টা করুন। আমরা সব সময় এটা বলবো ভালো আছি, কোনো সমস্যা নেই, ভালো আছে, কোনো অসুবিধা নেই, ভালো আছে। মানুষের জীবনে তো সমস্যা আসবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। সমস্যা আসলে তার সমাধান অবশ্যই হবে, আজ হোক বা দুদিন পর হোক। কিন্তু আপনার চিন্তা ভাবনা যদি পজিটিভ না থাকে, আপনার চিন্তা ভাবনা যদি ভালো হওয়ার উপর না থাকে, তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। তাহলে ভালো থাকতে হলে আপনাকে একটাই মূল মন্ত্র, আপনাকে বলতে হবে আমি ভালো আছি। আপনি এই কাজটা করে দেখুন, যে আমি বলছি যে আমি ভালো আছি, দেখুন আপনি ভালো থাকতে পারেন কিনা। আপনাকে যে বইটার কথা আমি বললাম, পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটাতে এই যে আমি যে কথাটা বললাম যে আপনি শুধু মুখে বলবেন আপনি ভালো আছেন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন, এটা ডিটেলস আছে। আপনি চাইলে একবার পড়ে নিতে পারেন, ওইটা বাংলাতেও পাওয়া যায়। আপনি চাইলে বইটা পড়ে নিতে পারেন। তাহলে আমি যে বলছি যে আপনি ভালো আছেন, ভালো আছেন, এগুলো বলে যান, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। সেটা ডিটেলসে ওইখানে দেয়া আছে যে কি করে আপনি ভালো হবেন, কি করে আপনার সব সমস্যার সমাধান হবে। তারপর আরেকটা ট্রিক আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি ব্যবসা করতে পারেন, চাকরিজীবী হতে পারেন, কৃষি কাজ করতে পারেন, আপনি যা খুশি তা করতে পারেন। আপনি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই বিছানাতে বসে আপনি চোখ বন্ধ করে আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তাকে স্মরণ করার পর আপনি তার উদ্দেশ্যে বলুন যে আজকের দিন আমার খুব ভালো যাচ্ছে, আজকের দিনে আমি সবাইকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছি, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, আমি সবার থেকে অনেক বেশি মান সম্মান পাচ্ছি, সবাই আমাকে অনেক গুরুত্ব দিচ্ছে, আমি সবাইকে মান সম্মান দিচ্ছি, সবাইকে গুরুত্ব দিচ্ছি, আমার আজকের দিনে টাকা পয়সা অনেক আসছে, আমার কোনো অসুবিধা নেই, আজকে সম্পূর্ণ দিন আমি খুব ভালোভাবে সফলতার সাথে কাটালাম। এইটা বলে বিছানা থেকে নামুন। এই পজিটিভ মাইন্ড, এই কথাটা সাবকনসিয়াস মাইন্ডকে পৌঁছে দিয়ে আপনি বিছানা থেকে নামুন। আপনি 1 মাস করুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যেইটা বলে বিছানা থেকে নামবেন আপনার সঙ্গে সেটা হবে। আপনি বলে দেখুন যে আপনার যদি দোকান থাকে কোনো একটা, আপনি যদি কোনো একটা ব্যবসা করতে পারেন, আপনি এটা বলবেন যে আজকে আমার দোকান খুব ভালো চলছে বা চলেছে, এইটা বলবেন। মানে আজকে সারাদিন যা হয়েছে, আপনি যেটা হতে চান, মানে আজকে সারাদিন আপনি যেটা যেটা পেতে চান, সেইটা বলে উঠুন বিছানা থেকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। যে আজকে আমার দোকানটা খুব ভালো চলছে, আমার দোকান আজকে অনেক খদ্দের এসছে, আমার প্রচুর বেচাকেনা হয়েছে, আমার সব কিছু আজকে ঠিকঠাক হয়েছে, আমার মালের অর্ডার যেটা দিয়েছিলাম সেটা পেয়ে গেছি। এইটা বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে আপনি বিছানা থেকে নামুন, দিন শুরু করুন। দেখবেন আপনার দিন অবশ্যই ভালো যাবে, ভালো যেতে বাধ্য। তাই আপনাকে ভালো থাকতে হলে প্রথমে যেটা করতে হবে বা ভাবতে হবে বা যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আমি ভালো আছি, এই কথাটা বলতে হবে। তাহলে যেই জিজ্ঞেস করবে আমি ভালো নেই, কথাটা আজকের থেকেই বলা বন্ধ করুন। আপনি যদি শত কষ্ট দুঃখ যন্ত্রণাতেও থাকেন, আপনি বলেন আপনি ভালো আছেন, এবং সেই কথাটা কনফিডেন্সের সঙ্গে বলুন। যে লোকটা জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, সেই লোকটাও তার মানে কি বলবো, সে শুনতেই চায় আপনি খারাপ আছেন। এরকম লোক আমাদের পেছনে সবাইকারই আছে, তারও একটা উচিত জবাব হয়ে যাবে, আর আপনি সত্যি সত্যি ভালো হয়ে উঠবেন, আপনার যেই সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আর আমার এই কাজটা আপনি 1 মাস করে দেখুন, আর যারা যারা এই কাজটা করবেন তারা আমার কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, তাহলে ভাববো এই কাজটা আপনি করবেন। আর এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনি অবশ্যই ভালো হতে পারবেন। আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি এই ভিডিও আপনাকে অনেক
গুরুত্ব দেবে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। নমস্কার।